হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যাব সিল্ক রুট। আজকে তোমাদের সিল্ক রুটে ঘোরাবো। আমাদের প্রথম ডেস্টিনেশন মাঙ্কিং ভিউ। এই স্টেশনে এসে গেছি। স্টেশন থেকে এবার আমাদের ট্রেন ছাড়বে। চলো আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠলাম, উঠে হঠাৎ করে দেখলাম সকালবেলা হয়ে গেছে। এই আমরা এবারে এনজিবি ঢুকবো। ট্রেন এবার এনজিবি ঢুকছে আমাদের। এনজিবি ঢুকে আমরা গাড়ি করে নিলাম, গাড়িতে করে এবার বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে দুখানা গাড়ি ছিল, তো দুটো গাড়িতে আমরা সবাই যাচ্ছি। এই যে সবাই রয়েছে, দেখে নাও, সবাই যাচ্ছি আমরা। তো বেশ ভালোই লাগছিল, ঘুরতে ঘুরতে যাচ্ছি বেশ রাস্তা থেকে। খুব সুন্দর জায়গা। এই আমরা সেবক রোড ঢুকছি। ঢুকতে দেখো বাঁদিকে সব আর্মি ক্যাম্পগুলো, এদেরকে বেশ দেখতে ভালোই লাগে। অ্যাকচুয়ালি যতটা যাবে তুমি, এরপরে যত যাবে সব আর্মি চার্মি, সবই বাঁদিকে দেখতে পাবে আর্মি। বেশ ভালোই ছিল, বেশ সুন্দর জায়গা। এই রাস্তা থেকে আমরা যাচ্ছি এই সেবক রোড দিয়ে। রাস্তার পাশে দেখো হনুমান, খুব সুন্দর। এদেরকে তো বেশ ভালোই লাগছিল। দেখতে দেখতে যাচ্ছি বেশ পাহাড়ের কোল থেকে, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালোই লাগে সিকিম। এই দেখো হনুমানকে দেখো, ওদেরকে কলা দেওয়া হচ্ছে আমাদের গাড়ি থেকে। তো কলাটা বেশ খাচ্ছে, খুব সুন্দর, বেশ ভালোই লাগছিল। দেখো এই মন্দিরটা তো সবাই তোমরা চেনোই আশা করছি। এটা হচ্ছে সেবক কালী মন্দির। এটা সেবক রোড দিয়ে গেলে, গ্যাংটকে উঠতে গেলে এটা তুমি দেখতেই পাবে। বেশ ভালোই মন্দিরটা। এই মন্দিরে পার করে আমরা যাচ্ছি এবার। ভালোই লাগে বেশ, মানে অ্যাকচুয়ালি সুন্দর জায়গা। এবার আমরা দাঁড়ালাম হচ্ছে একটু চায় পানি খেতে। সবাই বললো চা খাবো, চলো। এবার আমি ভাগনা ভাগ্নিকে জিজ্ঞেস করবো ওদের কেমন লাগছে, ওদের কাছ থেকে কিছু জানবো আমি, দেখি ওরা কী বলে। সবাই কোথায় গেল? হ্যাঁ বলুন, আপনি কি বলছেন? হ্যাঁ দেখুন, হ্যাঁ বলুন। আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আপনি আপনি যে এখানে এসেছেন ঘুরতে, আপনি যেখানে আমি ইন্টারভিউ নিচ্ছি। না না, আমি নিচ্ছি, আমি বলুন। আচ্ছা ঠিক আছে বলুন। হ্যাঁ, আপনি যেখানে এসেছেন কেমন লাগছে আপনার? আমার তো দেখুন দু নম্বর বার আসছি, ঠিক আছে। আচ্ছা। তো সবই ভালো লাগছে, যদিও সবই দেখা আমার, ঠিক আছে। এই একই রাস্তায় এসেছিলাম আমরা, আচ্ছা। ঠিক আছে। তো না, ছোট হলে কি হবে, মাথার মধ্যে তো সব রয়ে যায় নাকি, ঠিক আছে। আপনি ভুলবার বলছেন, ঠিক আছে। বয়সটা কত ছিল? তখন বয়সটা ছিল, দাঁড়ান একটু ক্যালকুলেট করে। আরে ঠিক আছে, আপনি ক্যালকুলেট করে দেবেন। আপনি বলুন ম্যাডাম, আপনি বলুন। আমার তো মানে পাহাড় খুব ভালো লাগে। হ্যাঁ। আর আমি তো সেকেন্ড টাইম গ্যাংটক আসছি। আচ্ছা। তো আগের বাড়ির এক্সপিরিয়েন্স আর এবারের এক্সপিরিয়েন্স, যেহেতু আমি একটু বড় হয়ে গেছি, অনেক কিছু আরো বেশি মনে থাকবে। গুড। আর আপনার এক্সপিরিয়েন্স বলুন কেমন? আমার তো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগে। আমি অলরেডি এটা নিয়ে মোটামুটি 4 থেকে 5 বার হচ্ছে, তো খুবই ভালোই লাগছে। বাকি আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা যারা বলবেন। আপনি বলুন, আপনার প্রথম আপনি বলুন। আমার ভালোই লাগে। ভালোই লাগছে তো? আপনি বলুন, আপনি বরফ দেখলে কী করবেন বলুন। বরফ দেখলে দেখুন, প্রথম কথা তো বরফ দেখলে এক্সাইটেড नहीं होने, ঠিক আছে। এক্সাইটেড হলে চলবে না, কারণ কি বলুন তো, শ্বাস ফুলে গেলে নিচে টপকে যাবে, ঠিক আছে। তাই জন্য খুব শান্তশিষ্ট হয়ে বরফ নিয়ে খেলো, ছোড়ো, ঠিক আছে, ছবি তোলো, এই হচ্ছে কথা। কিছুটা মেখে নাও, মেখে নাও। বরফ তুলে খেয়ে নেবো। আচ্ছা খেয়ে নেওয়া যায়, কিন্তু নোংরা কিন্তু বরফটা দেখে, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। করে এবার ঠিক আমরা আছে চাটা তাহলে। খেলাম। এই আমরা চাটা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম মাঙ্কিং ভিউর উদ্দেশ্যে। এই আমরা চলছি। বেশ ভালোই ছিল, রাস্তাঘাট খুবই সুন্দর। কিন্তু হঠাৎ মধ্যখানে রাস্তায় আমার একটা দিদি, এই যে দেখছো, বমি করছে, উল্টি করছে। ওর একটু প্রবলেম আছে ওই দিদির, গাড়ি চললে একটু হয়। আসলে হবে না কেন, রাস্তাটাও খুব খারাপ এদিক ওদিক। আর এই একটা জিনিস দেখবে, এই যে তিস্তা নদী দেখছো, এটা একবার আমাদের ডান দিকে পড়বে, একবার বাঁ দিকে পড়বে। আগে তোমাদের দেখিয়েছি বাঁ দিকে ছিল, এখন ডান দিকে। এই হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং। এই কালিম্পংয়ের পাশ দিয়ে আমরা ঢুকে যাচ্ছি সোজা। এবার আমরা যাব, তখন তোমাদের দেখিয়েছি ডান দিকে। এই দেখো এবার বাঁ দিকে আমরা চলে এলাম। এখানে একটা জিনিস আমরা খুব ভালো জিনিস দেখলাম। এই যে দেখছো পিছনে দূর থেকে একটা বড় একটা স্টেডিয়াম মতন দেখা যাচ্ছে। দেখো আমি দেখাতে পারছি কিনা জানি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো সব লোকজন এখানে বসে আছে, সিঁড়ি মতন করা আছে। এইটা হচ্ছে এখানে, যেহেতু ইলেকশন ছিল, ইলেকশনের যারা আমাদের এখানকার যেরকম নেতারা রাস্তাঘাট বন্ধ করে যেরকম বলে, বক্তব্য রাখে, ওখানে কিন্তু ব্যাপারটা ওরকম না। ওখানে কিন্তু পুরো একদম সচরাচর, একদম পুরো স্টেডিয়াম ঘিরে বক্তব্য বলে। এই আমার চলে এসছে স্বপ্নের জায়গা। জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার তো খুবই ভালো লাগে। ওয়েলকাম টু সিকিম।
পুরো দারুণ ব্যাপার, দারুণ। বাট আমার জন্য খুবই ভালো লাগে। আমার সিকিম প্রচুরবার আমার ভালো লাগে, আমি খুব আসতে ভালোবাসি। ওখানে পারমিট ছিল, পারমিট চেক করে আমরা এই বেরোচ্ছি। এটা হচ্ছে রংপো বাজার, এই জায়গাটাকে বলে রংপো বাজার। এখান থেকে বাঁদিকে চলে গেলে গ্যাংটক চলে যাব, আমরা ডান দিকে যাব সিল্ক রোডের উদ্দেশ্যে, যেখানে আমরা যাব মাংকিং ভিউ। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বেশ ভালোই। এইখানে রাস্তাটা একটু সরু, ওইদিকে রাস্তাটা একটু বড় ছিল। এখানে রাস্তাটা যতটা যাবে ওপরে উঠবে ততটা রাস্তা একটু সরু আসবে। তো যথারীতি সবই ভালো ছিল, মজা, রাস্তাঘাটও মোটামুটি একটু ভালো। এবার ওপরে গেলে একটু খারাপ থাকে। এই আমরা এবার মাংকিং ভিউর উদ্দেশ্যে উঠছি। মোটামুটি আমরা অলমোস্ট কাছাকাছি হয়তো চলেই এসেছি। ঠিক আছে, এই যে আমাদের সামনে একটা গাড়ি, এটাও আমাদেরই গাড়ি। আর এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে এই পতাকা লাগায় কেউ সিকিমের কেউ মারা গেলে তারা হচ্ছে এরকম ধরনের সাদা পতাকা লাগায়। আর যেগুলো দেখবে কালারিং পতাকা, সেগুলো হচ্ছে ওরা কেউ বাড়িতে পুজো করলে সেটা একটা লাগায়। ঠিক আছে, এই দেখুন একটা বুদ্ধর মন্দির দিয়ে আমরাই যাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি। এই আমাদের মাংকিং ভিউ পয়েন্ট, এখানেই আমরা হোমস্টে করব। এই আমাদের দুটো গাড়ি, আর এই দেখো আমাদের হোমস্টে। এই আমাদের হোমস্টে, এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমরা থাকবো আজকের দিনটা। বাকিটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। এরপরে আমরা যাব জুলুক, বাকিটা